ভোট কেন্দ্রে ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্সে উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি একটা লাল ব্যাগ নিয়ে আসছি। এই লালবাগের একটা কাহিনী আছে। এই লালবাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে। ধরে নেন এই কাপটা সবাইকে দেখানো হলো, আপনার সবাই কুলিং এবে, যেটা ফাঁকা ফাঁকা না, আপনার কয় ভোট দিতে দিয়ে এটা পূরণ হয়ে গেল। তো এখন এটা পূরণ হয়ে যেত, ভোট হয়ে গেছে, কি করবে এটা? উনি ধরেন ইত্যাদি কমপ্লেন ওনার ডুবে জমা দিলা, ওনার কাছ থেকে আবার চাপ পাকা নিয়ে কাপটা দেখে দেখায় কি দিয়া ওইখানে তিনি নপ্তাবে নয় 30 নাই। উনি যদি আর বলতে 5,000 ভোট ঢুকায় কি হবে? এটা কেন বললাম দেখেন, 2001 সালে বিএনপি ভোট পাইলো কত? 2,28,00,000। সিট পাইলো কত? 193টা। আর আওয়ামী লীগ পাইলো 2,23,00,000। সিট পাইলো কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2,000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না। আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি। তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে এটা নাই, যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবেন। আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে? আমাকে তো খাগড়াছড়ি পাঠিয়ে দিবে। আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে একটা দিবেন না, তা হবে না, তা হবে না। তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের। কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া। আমাদের জুডিশিয়ারি 80 জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না, তার একটা প্রমাণ দেখান। আজকে যারা রিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে যারারটা বৈধ হয়ে গেল। জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কার গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিং এ বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে।